Hello friends, I'm Ria and welcome back to my YouTube channel. So আজকের ব্লগটা অনেক স্পেশাল একটা ব্লগ হতে চলেছে। আজকে ঘুম থেকে উঠে কালকে শুতে যাওয়ার সময় আমি দেখেছি আমার বাড়িতে দুখানা কার্তিক ঠাকুর পড়েছে। এবার তারা ফোন করে বলেছে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আরও একটা ঠাকুর পড়েছে। দেন আরও অনেকেও যারা ঠাকুর দেখতে আসছে তারা তাদেরও প্ল্যানিং ছিল, মোটামুটি সবার প্ল্যানিং যে শুনছি 7-8টা ঠাকুর ফেলার প্ল্যানিং ছিল আমাদের বাড়িতে। তো আপাতত 3টে ঠাকুর পড়েছে আর ব্রাহ্মণ পাওয়া যাচ্ছিল না। তো ব্রাহ্মণকে ডাকা হয়েছিল একটু আগে, যে উনি এসে বললেন যে 3টে যেহেতু ঠাকুর তো 3টে ব্রাহ্মণটা সব থেকে ভালো হয়, বাট 3টে ব্রাহ্মণ তো এই সময় পাওয়া যাচ্ছে না, তাই 2টো ব্রাহ্মণ তো লাগবেই। তো এখন উনি ফর্দ দিয়ে গেছে আর ওর কাছে বাজার করতে। সো রিয়েলি এক্সাইটেড আর ওই প্রচণ্ড হ্যাপি, অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। তো সাথে সাথে তোমাদের সব কিছু দেখার পর এই পুজোটা তো উপোস করে করতে হয়। তো আজকে আমি সকাল থেকে একদমই উপোস রয়েছি আর অনেক কিছু করতে হয়, খেলা টেলা অনেক কিছু কিনতে হয়। সো তো গেছে আর কি বাজারে। তো চলো সাথে থাকো আর তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে আমার 3টে কার্তিক। যেহেতু বিয়ের প্রথম বছর, বছর এখনও হয়নি, 6 মাস রানিং, তো সেই জন্যই আর কি কার্তিক ফেলেছে সবাই। এই যে সবাই লিখে দিয়েছে তাদের কি আবতার, নাম মেনশন করে আর কত টাকা মূল্য দিতে হবে সেটাও লিখে দিয়েছে আর কি। অলরেডি সব তোড়জোড় আরম্ভ হয়ে গেছে। দশকর্মা ফল টল সব আনা হয়ে গেছে, জোর কদমে তোড়জোড় চলছে। বাজারে গেছে কেন কি বিকেলবেলা লোকজনকে নিমন্ত্রণ করতে হবে, তো তার জন্য রান্না একটু পরেই শুরু হয়ে যাবে। রান্নার লোকও অলরেডি চলে এসছে, তো বাড়িতে জোর কদমে তোড়জোড় চলছে, তাই আরই চলছে অ্যাকচুয়ালি। তো সাথে থাকো, আমি আরও আপডেটস দিতে থাকবো। নিমন্ত্রণ করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সো আমাদের বাড়িতে এবারে 150-200 জন মতন লোক হয়েই গেছে। সো আমি স্নান টান করবো, তারপরে আবার নতুন শাড়ি পরতে হবে, তারপরে নাড়ু বানাতে হবে আর উপোস তো রয়েছি সকাল থেকে। সো নাইস এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি, অনেক এক্সাইটেড লাগছে। তো যেহেতু অনেকজন লোককে নিমন্ত্রণ করা হয়েছে, তো এখন রান্না অলরেডি আরম্ভ হয়ে গেছে, বাজার করে দিয়ে এসে গেছে। তো সবাই এখন কাজ শুরু করে দিয়েছে। রান্নার লোকও ইভেন পাওয়া যাচ্ছিল না, তো 2জন কাকিমাকে পাওয়া গেছে, কারণ কি লাস্ট মোমেন্টে সবাইকে অলরেডি বলা হয়ে গেছে, রান্নার লোক সবারই কাজ ধরা হয়ে গেছে। তো ওনাদের 2জনকে ভাগ্যক্রমে পাওয়া গেছে। ঠাকুরের যখন ইচ্ছা থাকে তখন ঠাকুর ঠিকই সব কিছু জোগাড় করেই দেয়। তো সব তৈয়ারি চলছে, সকাল থেকে ঘরটার পরিষ্কার করা সমস্ত কাজকর্ম চলছে। এখন আমি নারকেল কুটছি, মা নাড়ুটা বানাবে। আমার আর ওর সাথে সাথে মাও উপোস করে আছে, কারণ আমি তো সমস্ত কিছু জানি না ঠিকঠাক। তো নারকেল কুড়িয়ে দিলে তারপরে নাড়ু হবে, তারপর লুচিও হবে। সাদা দেবো। তো নাড়ু হচ্ছে, এবার লুচিও করতে হবে, লুচি আর সুজি হবে। আমরা যেহেতু ঠাকুরকে দেওয়ার মতন আর কি একটু অল্প করেই করছি, শুধুমাত্র ঠাকুরকে দেওয়ার জন্যই। তো ময়দা মাখছি আমি, আর মা এইদিকে নাড়ুটা বানাচ্ছে। সো নাড়ুটা বানানো হয়ে গেলেই আমি লিচি কেটে দিচ্ছি, মা লুচিটা বেলে নিচ্ছে, আর সুজিটা আর কি হবে। এবার সুজিটা হলেই মোটামুটি এদিকের গোছানোটা অন্তত পক্ষে হয়ে যাবে। গোছানো তো এখনও অনেকটাই বাকি রয়েছে, তো এইগুলো হয়ে গেলে হাতে হাতে আর কি অনেকটা এগিয়ে থাকবে। আর ব্রাহ্মণ আসতে আসতে সে রাতে 8:30 হবে, তো অনেকটাই লেন্দি টাইম রয়েছে। আর যে কাজ করতে করতে যে কোথায় কত তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো সুজিটা চাপিয়ে দিয়েছে মা, সুজি হচ্ছে। তো আমি আলতা পরছি, আলতাটা তো পরতেই হবে, আমার অ্যাকচুয়ালি ইচ্ছাও আর কি, ভালোও লাগে আর কি, আলতা পরতে খুবই ভালো লাগে। আর আজকে যেহেতু পুজো, তাই জন্য আর কি একটু বেশ ভালো করেই আলতা পরছি, কার্তিক পুজো বলে কথা। তো আলতা পরা হয়ে গেছে, এখন আমি সবজিগুলো কাটছি, ফল কাটছি নৈবেদ্যের জন্য। নৈবেদ্যগুলো গোছাতে হবে আর কি,
কার্তিক পুজো যেহেতু, তাও আমি নিজে হাতেই বেশিরভাগ কাজটা করতে চাইছি আমার সন্তানের মানে ভবিষ্যৎ সন্তানের মঙ্গল কামনায় যেহেতু। অলরেডি রেডি হয়ে গেছি আর নিচে কাজকর্ম সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর বাড়িতে গেস্ট আসা অলরেডি আরম্ভ হয়ে গেছে। তো চলো নিচে যাওয়া যাক, আর পুজো আর কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হয়ে যাবে, সো সাথে থাকো। তো ঠাকুর মশাই চলে এসেছেন, আর দুজন ঠাকুর মশাই যেহেতু আমার বাড়ি থেকেও এসেছেন, আমার মা একটু পরেই চলে আসবে, আর সমস্ত লোকজনই একে একে আসা আরম্ভ হয়ে গেছে। পবিত্র বা গত হীরা যশ্বরের পুণ্ডরীকাক্ষং সভাজ্য অভ্যন্তরম সূচি। কার্তিকায় মহাভাগ আহনাং কার্তিকায় নমো নমো দিয়ে দাও। তো খাওয়া দাওয়ার দিকটাতে পুরো মানে ভাই সামলাচ্ছে, আমাদের ওপরের ঘরেই খাওয়ানো হচ্ছে টেবিল চেয়ার পেতে। ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, যা যা লেখা ছিল সেটাই আজকে হয়েছে।